চট্টগ্রামে কোথায় পেয়ে যাবেন মজার নল্লি, সেরা হাঁস ভুনা, সাথে থাকবে এতগুলো বাটার দিয়ে মুরগ মাখন। চট্টগ্রামে নতুন কোনো কিছু খুললেই আমার যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি থাকে। কালকে থেকেই যেহেতু নাল্লি ডাইনের ওপেনিং, আপনাদেরকে ডিটেলস ভিডিওটা আজকেই দিয়ে দিচ্ছি। এটা হলো ওদের নাল্লি নিহারি, যেখানে আপনারা পেয়ে যাবেন পায়া এবং ঝোল। আমি অনেক বেশি করে লেবু দিচ্ছিলাম, কারণ আপনারা যদি নাল্লিতে লেবু দেন তাইলে দেখবেন টেস্টটা অনেক এনহ্যান্স করে। অনেস্টলি আমার থেকে মোটামুটি লেগেছে অ্যান্ড অ্যামাউন্ট ওয়াজ কোয়াইট গুড। আই উড সাজেস্ট একটু যদি ঝাল ঝাল হতো তাইলে খেতে আরও বেশি ফ্লেভারফুল লাগতো। ওনাদের বিভিন্ন ধরনের নানেরও পাশাপাশি আপনারা রুমালি রুটি পেয়ে যাবেন, উইচ ইজ প্রিটি ইউনিক। দেন আমরা নিয়েছিলাম হাউস স্পেশাল মাটন নিহারি। জাস্ট লুক অ্যাট দ্য পোর্শন। রুমালি রুটির সাথে এই নিহারিটা অনেক বেশি ভালো যাচ্ছিল। এখানে মাটনের পরিমাণ এবং ভিতরে পুরো মগজ দিয়ে ভরা ছিল। আমি অনেক চেষ্টা করেও কোনোভাবে ফেলতে পারি না, আমি আসলে জানি না। আপনারা যারা খান তারা তো ইজিলি ফেলতে পারবে। এনিওয়েজ, দ্য মোস্ট হাইপ আইটেম মালাইওয়ালা মুরগ। এখানে ফার্স্টে একটা মালাই বা আর দইয়ের একটা লেয়ার দেয়, দেন উপরে একদম গরম গরম বাটার দিয়ে দেয়। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে ওরা বাটার ইউজ করে ইনস্টেড অফ ডালডা। কেউ কেউ আছে ডালডা দিয়ে দেয়। চেষ্টা করবেন একদম ইমিডিয়েট খেয়ে ফেলার, কারণ আমি অনেক লেট করেছি দেখে আমার একটু টকটক লেগেছিল। বাট ইমিডিয়েট খেলে আপনারা রিয়েল টেস্টটা বুঝতে পারবেন। অ্যান্ড অনেস্টলি এরকম পেশওয়ারাইন খাবার কিন্তু আমাদের চিটংয়ে অনেক দরকার। আমি ঢাকার পেশওয়ারাইন দেখে অনেক বেশি মিস করি। অ্যান্ড আই এম গ্ল্যাড যে চিটংয়ে নতুন নতুন এরকম জায়গা খুলছে। অ্যান্ড দ্য বেস্ট আইটেম ইজ দেয়ার হাঁস ভুনা। এটা ওনাদের হান্ডি ডাক, এটা হান্ডির উপরই রান্না করা হয়। অ্যান্ড আমি নিঃসন্দেহে বলতে পারবো এই হাঁস ভুনাটা বেস্ট ছিল। আমি হাঁস অত একটা খাই না, কিন্তু আমার ফ্রেন্ড যে খেয়েছিল সে বলেছে যে এটা তার লাইফের বেস্ট হাঁস ভুনা খাওয়া। সো আপনারা কিছু খান না খান এই হাঁস ভুনাটা মাস্ট ট্রাই করবেন। আরও থাকবে হান্ডি বিফ এবং হান্ডি মাটন। আমরা যেটা নিয়েছিলাম, আমরা হান্ডি মাটন নিয়েছি, একদম আস্ত রসুন অ্যান্ড ভালো পিসেসগুলাই ওনারা দেয়। আমি হান্ডি মাটনের সাথে নিয়েছিলাম পোলাও। পোলাওয়ের সাথে এই হান্ডি মাটনটা অনেক বেশি ভালো যাচ্ছিল, কারণ একদম প্লেন পোলাও ছিল, ওটার সাথে এত স্পাইসি মাটন মেখে মেখে খেতে তো আমার কাছে অস্থির একটা কম্বিনেশন মনে হয়েছে। অ্যান্ড সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, একদম আস্ত রসুন ছিল। ওই রসুনটা যখন আমি নিয়ে মাংসের সাথে নিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, ইট ওয়াজ দ্য বেস্ট কম্বো। সো আমিও আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা হান্ডি মাটন বা হান্ডি বিফ বা হান্ডি ডাক যেটাই নেন না কেন, আপনারা প্লেন পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন, অস্থির একটা কম্বিনেশন হবে। আশা করি আপনাদের কাছে এই নতুন এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে। অ্যান্ড ওদের ইন্টেরিয়ারটা কিন্তু একটু অ্যাস্থেটিক টোনের মধ্যে করেছে ওনারা। আর লোকেশনটা বলে দিচ্ছি, জামাল খান কাচিরানের ঠিক নিচেই পেয়ে যাবেন নাল্লি ডাইন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।